সামনাসামনি চলে এসেছে আর অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। 100 টাকায় আমি ওই যেটা একটা কিনে নিলাম। তো ফাইনালি আমরা ভিতরে চলে এসেছি, ভিতরে ঢুকতে দিচ্ছিল না। গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো? আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে অনেক স্বাগত আর ভালোবাসা জানাচ্ছি। এখন বাজে হলো 7টা পার হয়ে গেছে আর আজকে হলো রবিবার। চলো কটা বাজে সেটা দেখাই তোমাদেরকে। তো এখন বাজে এই দেখো বন্ধুরা 7টা 28 বাজে। তো চলো রান্নাঘরে যাই। আর এই যে রান্নাঘরে চলে এসেছে আর ফ্রিজের মধ্যে মাছ আছে, কালকে নিয়ে আসা হয়েছে মাছগুলো। তো চলো মাছগুলো ঢালি, কি অবস্থা যে হয়ে আছে মাছের কে জানে। তো এই যে মাছগুলো ঢেলে নিয়েছি, ফলি মাছের পুঁটি মাছ আছে। তো মাছের না ফলি মাছটার আঁশ ছাড়িয়ে নিয়ে আসা হয়েছে। আর পুঁটি মাছগুলো এই যে এগুলোর আঁশ ছাড়ানো হয়নি, তো এগুলো কেটে নিতে হবে, আঁশটাশ ভালো করে ছাড়িয়ে নিতে হবে। আর ফলি মাছটা পুরো এই যে আঁশটাশ ছাড়িয়ে নিয়ে আসা হয়েছে, শুধু টুকরো টুকরো করা হয়নি। তো সেগুলো আমি এখন ঘরেই টুকরো টুকরো করে নেব। আর আজকে দেখো মাছগুলো ফ্রিজে রেখেছি, বেশ ভালোই আছে, বরফ টরফ জমেনি। যাই হোক, আর এই পাশে এই যে রিসুর খিচুড়ি তৈরি হয়ে গেছে, সেটা ঠান্ডা করার জন্য জলে বসিয়ে দিয়েছে। আর এই যে সকালবেলা লাউ ঘন্ট রান্না হয়েছে আর নিচে এই যে ভাত আছে। তো লাউ ঘন্টটা না একটু ঝোল ঝোল ঝোল, সেটাকে আমি আবার ভালো করে শুকিয়ে নিয়েছি। আর এখানে এই যে রিসুর খিচুড়ি আছে, এটা ঢাকা দিয়ে রেখেছি। আর এই খিচুড়িটা এখন ওকে খাইয়ে দিব ঝটপট করে। তো রিসুকে না আমি খিচুড়িটা খাওয়াচ্ছিলাম, তো তখন দাদা ফোন করে বললো যে আজকে পোলিও খাওয়ার ডেট আছে, চলে আয়। আর আকাশটা দেখো কেমন মেঘ করে আছে জানো, একদম পুরো অন্ধকার হয়ে আছে। তো যাই হোক, আজকে পোলিও খাওয়ানো, সেটা আগেও বলেছিলাম, আমি ভুলে গেছি, একদম মনে ছিল না। তো দাদা ফোন করে বললো, তো রিসুকে খিচুড়ি খাইয়ে ফটাফট এখানে চলে এসে কোনো কাজকর্ম করিনি। তো আগে পোলিও খাইয়ে নিয়ে ঘরে যাব, তারপর কাজগুলো কমপ্লিট করবো। কেন খায় না? বিস্কুট নাও। রিসুকে পোলিও খাইয়ে নিয়ে আস্তে আস্তে না একটু স্টেশনারি দোকানে ঢুকেছিলাম নেল পালিশ নেওয়ার জন্য। তো এই দেখো রেড কালারের নেল পালিশ নিয়েছে, আর আমি না রেড কালার নেল পালিশটাই বরাবর কিনি পায়ে লাগানোর জন্য। কোনটা দেখাও, আমাকে দেখাও না, ওটা কিনে দিব না, পয়সা নেই। তাকাও আমার দিকে, তাকাও। তো বন্ধুরা এই দেখো মেয়েকে পোলিও খাইয়ে নিয়ে এখন এই যে বাড়ি যাচ্ছি সবাই মিলে, সঙ্গে দাদা বৌদিও আমরা রুমে যাচ্ছে। বন্ধুরা এই তো রুমে চলে আসলাম, এখন হলো কাজকর্ম করব। আর এই যে এখানে জামা কাপড় আছে, কিছুটা বাথরুমও আছে, সেগুলো ধুবো। আর এই যে বাচ্চা কাচ্চাগুলো, এই যে এটা পড়াশোনা করছে, ওটা হলো বড় পণ্ডিত। আর এই যে আর এক পণ্ডিত, যেটা হলো আরো দুষ্টুমি করে, বদমাইশি করে। চলো তার আগে ফটাফট কাজকর্মগুলো করি। আর মাছ আছে, মাছটাও কাটা বাছা করবো, মাছের ঝোল রান্না করবো। তো চলো তোমরা দেখতে থাকো। আর এই দেখো বন্ধুরা এখানে বাথরুমে কত জামা কাপড় ঢিপি করে রেখেছি, দেখেছো? এগুলো সব ধুতে হবে, অনেক জামা কাপড় আছে আজকে ধোয়ার। মাছ মাছ তোমরা কি জানো এটা মাছ? দেখা কি কি মাছ, আমি তো একটু আগে বললাম ফলি মাছ। পোনা মাছ হবে? পোনা না রে, এগুলো পুঁটি মাছ, পোনা মাছ। আমি অত চিনি না মাছ টাছ। এখানে মাছগুলোতে নুন হলুদ মাখিয়ে নিয়েছি, আর এখন হলো ভাজা করবো। ওই দেখো মাছ ভাজা হয়ে গেছে। তো এখন এই যে মাছের ঝোলটা বসিয়ে দিয়েছি, তো আলুগুলো ভাজা করছে, সঙ্গে না টমেটো কেটে দিয়ে দিয়েছে। আর এই যে মশলা দিয়ে দিলাম, আদা জিরা লঙ্কা পিষে দিয়ে দিয়েছি। আর এদিকে রান্নার ফাঁকে যেগুলো বাসন বের হয়েছে সেগুলো ধুয়ে নিচ্ছি। তো এই দেখো বন্ধুরা ফলি মাছ আর পুঁটি মাছ, এই দুটো মাছের একসঙ্গে ঝোল রান্না করলাম। তো দুপুরের এটা আমার খাবার, মাছের ঝোল আর ভাত। চলো ফটাফট খেয়ে নেই। রিসুকেও খেতে দিয়ে দিয়েছি আর আমি এখন খাবো।
তো আমার খাওয়া দাওয়া হয়ে গেছে, আর এখন এই যে পুরো কিচেন পরিষ্কার করে নিয়েছি, গ্যাসের ওভেন টোভেন মুছে একদম পুরো কিচেন গুছিয়ে নিয়েছি। আর এদিকে দেখো সব জামা কাপড় ধুয়ে বাইরে রোদ্রে শুকোতে দিয়েছি। সেই দুশুর নবোদয় হোস্টেল থেকে নিয়ে এসেছিলাম না, সেগুলো অল্প অল্প করে প্রত্যেকদিন একটু একটু করে ধুয়ে দেওয়া হয়। আর এখানে এই যে লাল রঙের বেডশিটটা দেখছো না, এটা দুটো আছে একই রকমের। তো একটা পাতা আছে আর একটা এই যে তুলে ধুয়ে দিয়েছি, নোংরা হয়েছিল। এটা দিশুর হোস্টেলে রাখা ছিল, সেখান থেকে নিয়ে আসছিলাম, তো রাখা ছিল, তো আজকে ধুয়ে দিলাম। এটা ডবলই আছে। তো আর ওই কোনায় দেখো তোমার দাদাভাই জামা প্যান্ট দেওয়া আছে, তো অনেক জামা কাপড় আজকে ধুয়েছি। বন্ধুরা এখন যাচ্ছে আমার মেয়ের স্কুলে কিছু দরকারি জিনিসপত্র দিতে, পেপার টেপার এগুলো আছে, সেগুলো নিয়ে স্কুলে যাচ্ছে। আর দেখো সকালবেলা সেই পুজোর মাথায় নিয়ে গেছে আমি স্কুলে, তারপরে এই ড্রেসটা পরে গেছিলো সেটা পরে যাচ্ছে, জিন্স করার সময় পাইনি, আর স্নানও এখন করিনি। আমি মেয়ে স্কুলে যাই, ওর সময় মানে জিনিসপত্রগুলো দিয়ে তারপরে বাড়িতে যাবো, স্নান টান করবো। যাওয়া যাক স্কুলে। আরে রাস্তাতে যাচ্ছি, তো এই যে স্কুলের সামনে চলে এসেছি, তো ভিতরে ঢুকতে দিচ্ছে না, কারণ হলো আজকে দেখা করার টাইম না, তো মানে আজকে দেখা করার দিন না, তো সেই জন্য ভেতরে যেতে দিচ্ছে না। তো ওই যে তোমাদের দাদাভাই ফোন করছে, তো ফোন টোন করে যদি যেতে দেয় তাহলে ভেতরে যাব। মেন হলো এই যে দরকারি কাগজ, এই সমস্ত জিনিসগুলো, এগুলো টিচার দিয়েছিল, কালকেই পাঠিয়েছিল মোবাইলে, মানে হোয়াটসঅ্যাপ করেছিল কালকে, বলেছিল যে আজকে এগুলো মানে জেরক্স করে নিয়ে প্রিন্ট আউট করে জেরক্স যা কিছু করার করে নিয়ে বাচ্চাকে দিতে কালকে পাঠিয়েছে। তো আজকে সকালে এগুলো তোমাদের দাদাভাই করে নিয়েছে, তো এখন এই তো স্কুলে দিতে আসছি, এখন এতে ভেতরে যেতে দিচ্ছে না। তো দেখি কি হয়, এগুলো দিতে পারলেই বাঁচি, কারণ এই তো এই মাসের 14 তারিখ থেকে এক্সাম আছে। তো এই তো ফাইনালি আমরা ভিতরে চলে এসেছি, ভিতরে ঢুকতে দিচ্ছিল না। তো ইনি ফোন করলো টিচারের কাছে, তো টিচার বললো যে আচ্ছা ঠিক আছে আসো, 2 মিনিটের মধ্যে এসে দিয়ে চলে যাবা। অনেক রিকোয়েস্ট করে বললাম, তো এই যে তোমাদের দাদাভাই সাইন করছে। তো চলো এই কাগজপত্র যেগুলো ইম্পর্টেন্ট কাগজপত্র এগুলো অবশ্যই এগুলো দিয়ে দিই মেয়েকে, দিয়ে তারপর যাবো। হ্যাঁ প্রিন্ট আউট করে নিয়ে আসা হয়েছে, পাঠিয়েছিল না? তো এই তো আরাধ্যাকে এই যে এগুলোই দিতে এসেছিলাম, এই কাগজগুলোই দিতে এসেছিলাম, তো এই যে আরাধ্যাকে দিয়ে দিলাম। এর হলে ধর এর মধ্যে একটুখানি মাছের ঝোল নিয়ে আসবে, বা মাছের ঝোল রান্না করছি। কেন খাবা না? ওটা না, তাহলে কি এখন এসো না, তুমি এখন এমনি খেয়ে নিবা। হ্যাঁ না। তো বন্ধুরা এখন স্কুল থেকে যাচ্ছি, আর দেখো আকাশটা কি সুন্দর লাগছে দেখতে, সকালবেলা কেমন মেঘ করেছিল, আর এখন এত ভালো লাগছে দেখতে পুরো আকাশটা। তো একটুখানি ভিডিও নিলাম তোমাদেরকে দেখানোর জন্য, মানে অসাধারণ লাগছে না দেখতে। कोई भी आइटम ले 100 रुपये, हर माल 100 रुपए 100 रुपए 100 रुपए, कोई भी आइटम लो 100 रुपए। तेल 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 दिल्ली वालों की बर्तनों की सेल, हर माल 100 रुपए, कोई भी आइटम लो 100 रुपए 100 रुपए। 100 টাকায় আমি ওই যেটা একটা কিনে নিলাম। তুমি খাবা? এ নাও, मुझे दूसरा प्लेट दीजिए ना। এখন খাচ্ছি পানিপুরি। एक सूखा और उसके हाथ दे दो ना, एक सूखा दे दो तो उसको। ঝাল বাবা তিখা দাও, তোর মুখে দাও, তিখা লাগবে তখন ভালো হবে, দাও মুখে দাও। তো বন্ধুরা একটু সবজি মার্কেটেও ঢুকেছিলাম, তো সবজি নিয়ে যাচ্ছি। তো বন্ধুরা মার্কেট থেকে আসছিলাম, আস্তে আস্তে আমাদের বাইকের সঙ্গে আর একটা সাইকেল দুটো একদম সামনাসামনি চলে এসেছে, আর অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। অ্যাক্সিডেন্ট হয়ে আমরা সবাই একদম একদম মেন রাস্তার মধ্যে পড়ে গেছি। ওরে ভাগ্যে যে কারো লাগেনি, এই একটু হাঁটুতে চোট এসছে, তোমাদের দাদাভাইয়ের এখানে ছুলে গেছে, আর রিসুরে যে এখানে একটু পায়ে লাগছে, কানেরটা যে চাকা হয়ে গেছে। এমনভাবে সামনে থেকে সাইকেলটা চলে আসছে, আর ব্রেক চাপার পরও একদম অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। আর একদম পুরো রাস্তার মধ্যে আমরা সব জিনিসপত্র নিয়ে একদম সবাই রাস্তায় একদম শুয়ে পড়েছি। এরকম মানে বেশ মারাত্মক অ্যাক্সিডেন্ট হয়েছে, কিন্তু কারো কোনো ক্ষতি হয়নি, কিছু হয়নি, বেঁচে গেছি ঠাকুরের আশীর্বাদে। এই তো রুমে চলে আসলাম, আর ওখানে যায় আশেপাশের লোকরা ছিল, ওরাও ভালো ছিল, সাথে সাথে আমাদেরকে ধরলো, বাইক উঠালো, আমাদের সবজির ব্যাগ ট্যাগ সব উঠাই টুঠাই ঠিকঠাক করে দিল। রিসুকে সবাই বললো যে লেগেছে নাকি, তো যাই হোক কারো তেমন একটা লাগেনি, কিন্তু একটু ভয় আতঙ্ক হয়ে গেছে। তো চলো স্নান করি এখন। বিশাল বড় একটা খাড়া থেকে বেঁচে গেলাম ঠাকুরের আশীর্বাদে, জানো তো। ভাবতে পারিনি সকাল থেকে সারাটা দিন ভালোভাবে কাটার পর বিকেলবেলা আসে এইভাবে অ্যাক্সিডেন্ট হয়ে যাবে। তো যাক, রিসুর কিছু হয়নি, কারোই কিছু হয়নি, এটাই বেঁচে গেলাম। চলো স্নান টান করি। এখন বাজে 7:30, আর একটু স্নান করলাম, স্নান করে পুজো দিয়ে ফেললাম।
আর আজকে মনটা খারাপ হয়ে গেল, রাস্তায় আস্তে আস্তে এরকম অ্যাক্সিডেন্ট হলো, তার জন্য মনটাও খারাপ হয়ে গেছে। বিপদ কারো বলে কই আসে না, তাই না? তো বন্ধুরা এখন রাত্রে রান্নাবান্নাটা করার জন্য এই তো রান্নাঘরে চলে এসে ভাত বসিয়ে দিয়েছি, ভাত ফুটছে। আর এদিকে হলো মুসুরির ডাল সেদ্ধ করব, রসুন দিয়ে দিয়েছি, মুসুর ডালের মধ্যে কাঁচা লঙ্কা লবণ তেল দিয়ে সেদ্ধ করব, সম্বারা দিব না। আর দুটো আলু দিয়ে দিয়েছি, এই যে পালং শাক সেদ্ধ করব, তো পালং শাকটা আলু দিয়ে মাখা হবে। এখানে একটা ডিম দেখছো, ডিমটা অমলেট করব, সঙ্গে পাঁপড় ভাজা করব, আর দুপুরের তরকারি আছে। তো রাতে রান্নাবাড়ি খাওয়া দাওয়া সব কমপ্লিট হয়ে গেল। আর এখন এই যে রিসুর দুধটা গরম করেছি, সেটা ঢালছি, রিসুকে দেব খেতে। ও খেতে খেতে দুধটা খেতে খেতে ঘুমিয়ে যাবে। তো চলো বন্ধুরা, আজকের জন্য ভিডিওটা এখানে এন্ড করলাম। সকলে খুব ভালো সুস্থ থেকো। আজকের জন্য টাটা, বাই বাই, গুড নাইট। আবার নেক্সট কোনো ব্লগে তোমাদের সঙ্গে আমার দেখা হচ্ছে, ততক্ষণ তোমরা সকলে খুব ভালো সুস্থ থেকো। তো চলো টাটা, বাই বাই, গুড নাইট। আমিও শোবো, ভীষণ ক্লান্ত লাগছে। আর এই যে রিসুর দুধটা গরম ঢেলে নিলাম বোতলে, ওকে দিয়ে দিব, খেতে খেতে ঘুমিয়ে পড়বো। তো চলো টাটা, বাই বাই, গুড নাইট।